নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত মেষ রাশি মেষ লগ্ন অর্থাৎ এরিস সাইনের মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ কি? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পড়াশোনা, আপনাদের প্রেম, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশি লর্ডকে মঙ্গল গ্রহ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। সেকেন্ড হাউসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের পঞ্চম ভাবে একত্রে অবস্থান করছেন রবি এবং বুধ। বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন কেতু এবং শুক্র। তো দ্বাদশ ভাবে অবস্থান করছেন রাহু। আর একাদশ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। প্রথমে আলোচনা করব পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের শরীর, স্বাস্থ্য এবং মানসিক অবস্থা কেমন থাকতে পারে সেই সম্বন্ধে। তো এখানে ফার্স্ট হাউস থেকে স্বাস্থ্য বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। থার্ড হাউসে কিন্তু মঙ্গলের অবস্থান যে খুব খারাপ থাকবে সেটাও নয়, আবার খুব ভালো থাকবে সেটাও নয়। থার্ড হাউসে যেহেতু মঙ্গল অবস্থান করছেন, স্বাস্থ্যের দিক থেকে উইকনেস আপনাদের মধ্যে থাকতে পারে, শারীরিক দুর্বলতা আপনাদের মধ্যে থাকতে পারে। সেটা কি কারণে আসতে পারে? মঙ্গল যেহেতু থার্ড হাউসে অবস্থান করছেন, আর থার্ড হাউস থেকে আমাদের পরিশ্রমকে বিচার করা হয়। তো বেশি পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা আপনাদের মধ্যে থাকতে পারে, তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের থাকছে না। স্বাস্থ্য মোটের উপরে ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। ষষ্ঠ ভাবে কিন্তু শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তবে সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তো পারিবারিক দিক থেকে সাপোর্ট তো অবশ্যই পাবেন, তবে এখানে 18 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। পরিবারে সুখ শান্তির অভাব থাকতে পারে। তবে 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ স্বরাশিতেই প্রবেশ করবেন। 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়টা পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে। তার আগে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর শুধু সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় সেটাই কিন্তু নয়। সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে সেভিংস, এখানে ফিনান্সের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে। তবে সেকেন্ড হাউসে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, সেভিংস নিয়ে বিশেষ কিছু অসুবিধা হওয়ার কারণ নেই। তবে এখানে ষষ্ঠভাবে যেহেতু শুক্র রয়েছে, একটু প্রবলেম তো হবেই। এই দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। বাদবাকি সময়টা অর্থনৈতিক দিকটা আপনাদের ভালোই থাকবে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? বুধ গ্রহ আপনাদের পঞ্চম ভাবে সূর্যদেবের সাথে অবস্থান করছেন। পঞ্চম ভাবে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। তবে বুধ রাশি পরিবর্তন করবেন কবে? 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর বুধ রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। আর ষষ্ঠ ভাবেও কিন্তু বুধের অবস্থান ভালো থাকবে, কারণ ষষ্ঠ ভাব বুধের নিজেরই ঘর। আর নিজের ঘরকে কেউ কখনো খারাপ করে না, নিজের ঘরকে সবাই সবসময় ভালো রাখার চেষ্টা করে। তো পুরো সেপ্টেম্বর মাসে বুধের অবস্থান ভালো থাকবে। তো থার্ড হাউসের পজিটিভ রেজাল্টগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তো যে সমস্ত মেষ রাশির মানুষেরা অনলাইন কোনো কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য পুরো সেপ্টেম্বর মাস বিশেষ ভালো থাকবে। পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। পরিশ্রম করলে আপনাদের কিন্তু বিফল করবেন না আপনাদের ভাগ্য। আর একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। কোনো কাজে এগিয়ে যায়, কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, আর যেটা তো মেষ রাশির মানুষদের এমনিতেই একটু একটা বৈশিষ্ট্য থাকে, আরো বেশি করে সেই বৈশিষ্ট্যটা প্রকাট হবে। যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে আপনারা ভয় পাবেন না। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়।
আপনাদের 4th হাউসের লর্ডকে? আপনাদের 4th হাউসের লর্ড চন্দ্র। আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো চন্দ্র যেহেতু প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন, তো বিষয় সম্পত্তি সংক্রান্ত চিন্তা ভাবনা তো মেষ রাশির মানুষদের মধ্যে চলতেই থাকে। সেপ্টেম্বর মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থ ভাবে। আর আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ 3rd হাউসে রয়েছেন, অর্থাৎ এখানে 4th হাউসের এগেনস্টে আপনাদের মঙ্গল দ্বাদশে অবস্থান করছেন। তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে। ঘর পরিবারে কিছু রেনোভেশন অথবা প্রপার্টি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে খরচ আপনাদের কিন্তু হতে পারে সেপ্টেম্বর মাসে। এই দিকটা একটু মাথায় রাখবেন। আর একই সাথে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, রাহু দৃষ্টি যতদিন আপনাদের চতুর্থ ভাবে থাকছে। আর একই সাথে 4th হাউস থেকে মাকেও বিচার করা হয়। মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তবে আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে আপনার মায়ের মধ্যে একটু অতৃপ্তি ভাব থাকতে পারে। এই দিক থেকে একটু সতর্ক থাকবেন। আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা যেহেতু থাকতে পারে, আপনার মায়ের মুড বুঝে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু মায়ের সাথে দ্বন্দ্ব বিবাদও তৈরি হতে পারে, সেই সম্ভাবনা থাকবে। এবার এডুকেশন। আপনাদের পঞ্চম ভাবে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। পঞ্চম ভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত। তো এই সময়টার মধ্যে পড়াশোনা আপনাদের খুব ভালো চলবে। পড়াশোনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, এই সময়টাই সর্বশ্রেষ্ঠ থাকছে। এই সময়টার মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন। এই সময়টার মধ্যে যদি কোনো এক্সাম থাকে, খুব ভালো ফল করতে পারবেন, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। তো মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত পড়াশোনা আপনাদের বিশেষ ভালো চলবে। তবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের বিদ্যাস্থানে রাহু দৃষ্টি পড়ছে। হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। তো এখানে এডুকেশনাল যে কোনো দিক থেকে মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে। আর একই সাথে যে সমস্ত মেষ রাশির মানুষেরা রিলেশনে আছেন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড রবি, আর রবি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন, রবি সরাসিতে অবস্থান করছেন। তো মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত রিলেশন আপনাদের খুব ভালো থাকবে। এই সময় রিলেশনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনাদের মধ্যে বন্ডিং এর জায়গাটাও ভালো থাকবে। তবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়, অর্থাৎ 16 সেপ্টেম্বরের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। আর ষষ্ঠ ভাবে কিন্তু রবির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না, কারণ ষষ্ঠ ভাব শুভ হয় না। ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে ঋণ, রোগ, শত্রু এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো এখানে 16 সেপ্টেম্বরের পরবর্তী সময় থেকে পরবর্তী 1 মাস, এই সময়টার মধ্যে রিলেশনে যারা আছেন আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। আর শুধু রিলেশনই নয়, পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো এখানে 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সন্তান পক্ষ আপনাদের অতি উত্তম থাকবে। এই সময়ের মধ্যে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, সন্তানের কোনো সাকসেসের খবর, সন্তানকে নিয়ে যদি কোনো টেনশন থাকে, তার থেকেও মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন। তবে 16 সেপ্টেম্বরের পরবর্তী সময়টা কিন্তু সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে না। সূর্যদেব যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, তো এই সময় সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে, সন্তানের দিক থেকে প্রবলেম আসতে পারে। তো 16 সেপ্টেম্বরের পর থেকে পরবর্তী 1 মাস সন্তানের দিক থেকে সিরিয়াস একটু থাকতেই হবে। তবে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময় আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ থাকবে, কারণ পঞ্চম ভাবের লর্ড পঞ্চম ভাবেই অবস্থান করবেন, আর পঞ্চম ভাবে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। তো 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত ফ্যামিলি প্ল্যানিং করার জন্য অত্যন্ত ভালো সময় থাকছে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড ভেনাস, অর্থাৎ শুক্র গ্রহ। আর শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তবে 18 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবের লর্ড সপ্তম ভাবেই প্রবেশ করবেন। 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে না। এই সময় কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে এই সময় বনিবনার অভাব থাকতে পারে, আপনাদের রিলেশনে বন্ডিং এর সমস্যা একটু থাকতে পারে, আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, তো সিরিয়াস থাকবেন। তবে এখানে 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় থেকে পরবর্তী 28 দিন এই সময়টা দাম্পত্য জীবন অতি উত্তম থাকবে, কারণ সপ্তম ভাবের লর্ড শুক্র সপ্তম ভাবেই অবস্থান করবেন। আর নিজের ঘরকে সমস্ত গ্রহই অত্যন্ত ভালো রাখার চেষ্টা করেন, এটা তো প্রথমেই বলেছি।
তো এই সময়টা দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। এই সময়ের মধ্যে দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, দূরে কোথাও যদি ঘুরতে যেতে চান, অবশ্যই যেতে পারেন। বিশেষ ভালো সময় থাকছে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু কোথায় ট্রানজিট করছেন? দেবগুরু আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন। সেকেন্ড হাউসে দেবগুরু যেহেতু শুক্রের ঘরে অবস্থান করছেন, শত্রুর ঘরে রয়েছেন, তবুও সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য খুব বেশি খারাপ কিছু ফলদায়ক হবেন না। তো এখানে ভাগ্যস্থান মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান অথবা কোনো ধার্মিক অনুষ্ঠান যদি করতে চান, সেটা অবশ্যই করতে পারেন। কোনো লং ট্রাভেল, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু থাকছে। কারণ নবম ভাব থেকেই ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয়। আর একই সাথে ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেটা অবশ্যই নিতে পারেন। আর একই সাথে নবম ভাব যেহেতু ভালো থাকছে, তো পিতৃস্থানও আপনাদের ভালো থাকবে। আপনার সাথে আপনার বাবার বন্ডিং ভালো থাকবে। এখানে আপনার বাবা কেরিয়ার হোক বা স্বাস্থ্য হোক, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড শনিদেব। আর শনিদেব কোথায় অবস্থান করছেন? শনিদেব আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। শনিদেব বর্তমানে বকরি রয়েছেন। আর একই সাথে এখানে যেহেতু শনিদেব বকরি রয়েছেন, তো দশম ভাবে শনিদেবের প্রভাব অবশ্যই থাকবে। আর এখানে সরাসরি শনিদেবও আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক হবেন। তো কাজ আপনাদের ভালো চলবে, তবে কাজের প্রেশারও কিন্তু থাকবে। কারণ শনিদেব যেহেতু বকরি রয়েছেন, কাজের প্রেশার থাকবে, কাজ আপনাদের কাছে বেশি আসতে পারে। আর কাজ বেশি আসার কারণে মানসিক দিক থেকে একটু চাপের মধ্যে থাকতে পারেন। মনে হতে পারে এত কাজের প্রেশার আর নিতে পারছি না। তো এই সমস্ত প্রবলেমগুলো একটু ফেস করতে পারেন। তবে কাজ কিন্তু আপনাদের বন্ধ থাকবে না, কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কাজের প্রেশার থাকলেও সেই কাজ আপনাদের উতরেও যাবে। এখানে কাজের প্রেশার নিয়ে যেহেতু আপনি কাজ করবেন, তো শনিদেব কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনাও আপনাদের করবেন। তো এখানে কাজ নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কাজ আপনাদের ভালো চলবে। কারণ শনিদেব আপনাদেরকে কাজের প্রতি সিরিয়াস করবেন। তো ওভারঅল কর্মজীবন আপনাদের এই সেপ্টেম্বর মাসে ভালোই চলবে। আর একই সাথে যে সমস্ত মেষ রাশির মানুষেরা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ সময় থাকবে কোন সময়টা? 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত এই সময়টা। কারণ এই সময় সূর্যদেব আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ ষড়াশিতে অবস্থান করে আপনাদের লাভ স্থানে দৃষ্টি ফেলবেন। তো এই সময়ের মধ্যে সরকারি চাকরির চেষ্টা যারা করছেন, এই সময়ের মধ্যে যদি কোনো এক্সাম থাকে, ভালো ফল অবশ্যই করতে পারবেন আপনি যদি চেষ্টা করে থাকেন। তো চেষ্টা না করলে কোনো কথাই নেই। যদি চেষ্টা করে থাকেন, এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকছে। আর এবার যদি ব্যবসার কথা বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ। আর শুক্রের অবস্থান 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত ভালো থাকবে না। তো 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়ের মধ্যে ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে, ব্যবসা নিয়ে একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে। তবে 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় ব্যবসা অবশ্যই ভালো চলবে। কারণ শুক্র এখানে সপ্তম ভাবের অধিপতি হয়ে সপ্তম ভাবে প্রবেশ করবেন। তো 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়টা ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে, ব্যবসা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন। নমস্কার।